টেক ইট ইজি মিস্টার ওয়েন। আমরা আপনাকে সাহায্য করতে পারি। কেউ আমাকে সাহায্য করতে পারে কিনা আমার ঠিক জানা নেই। হতে পারে, হয়তো পারে না। আপনি কিন্তু এখানে সাহায্যের জন্য এসেছেন। না, ঠিক সাহায্য না। তাহলে আমি শুনেছি আপনাদের সম্পর্কে আপনারা অস্বাভাবিক সব ঘটনা বিশ্লেষণ করেন, রহস্যের সমাধান দেন। আজ রাতে আমার জীবনে যা ঘটতে যাচ্ছে তা অবধারিত। মঈন সাহেব, এটা আপনার দুর্বল মনের বিশ্বাস। হতে পারে, কিন্তু বিষয়টা প্রমাণিত হবে যদি আমি আগামীকাল বেঁচে থাকি। বিষয়টা খুব হাস্যকর নয়? অপঘাতে আজ রাতে আপনার মৃত্যু হবে, খুবই হাস্যকর একটা বিষয়। কিন্তু আপনি তো হাসছেন না। আমি হাসছি না আপনি দুঃখ পাবেন বলে। আপনারা অস্বাভাবিক সব বিষয় নিয়ে গবেষণা করেন, বিস্তর ব্যাখ্যা দেন। আপনাদের অনেক অভিজ্ঞতা, কিন্তু সব বিষয় হয়তো আপনারা ব্যাখ্যা দিতে পারেন না। প্রকৃতির সব বিষয়ে জ্ঞান অর্জন মানুষের পক্ষে এখনো সম্ভব হয়নি, আর সেজন্য আপনি হাসতে পারছেন না। ব্যাপারটা আমাদের জানানোর জন্যই তো আপনার এখানে আসা, তাই না? অনেকটা তাই। আবার এটাও বলতে পারেন যে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে এসেছি। আমাকে আগামীকাল বাঁচিয়ে রাখতে পারবেন? আত্মহত্যা করার যদি মনস্থির করে না থাকেন, আপনি কাল পর্যন্ত অবশ্যই বাঁচবেন। আমার বেঁচে থাকার খুব ইচ্ছে। এখনই চলে যাবার কোনো কারণ নেই আমার। এখনো বিয়ে করিনি। সাধারণ অর্থে খুব সুখী একজন মানুষ আমি বাঁচতে চাই। তাহলে তো আপনার ভাবনার কোনো কারণ নেই। আমরা সবাই মিলে আজ রাতে আপনাকে পাহারা দেব। সত্যি যাবেন? হ্যাঁ, যাব। সরি, আমার আজ রাতে ডিউটি পড়েছে, ইমার্জেন্সি। অসুবিধা নেই, আমার ফোর্স সেখানে থাকবে যে কোনো আনফেয়ার সিচুয়েশন ট্যাকেল করার জন্য। আর উনি যেন অসুস্থ না হয়ে পড়েন সে কারণে কয়েকজন ডাক্তারকে বলে রেখেছি। তাছাড়া মিহিরকে আমি পাঠিয়ে দেবো, তোদের কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? ওকে। পাওয়া গেছে? না। ক্ষমতার জন্য দরকার রক্ত, সময় স্বল্প। ক্ষমতা ফিরে পাবার আর কি কোনো উপায় নেই? নরবলি, নরবলি ছাড়া কোনো উপায় নেই। কিন্তু এরকম বালক পাওয়া যে প্রায় দুঃসাধ্য। সহজ কিছু দিয়ে অভিষ্টে পৌঁছানো যায় না। কাপালিক, সময় কত? আর মাত্র 2 প্রহর। জিনিসটা সুন্দর তো, আমি দেখতে পারি? না, মোটেই সুন্দর না। কুৎসিত, হিংস্র, ভয়ঙ্কর।
And I hate this fellow! হুজুর, আমার কোনো অপরাধ? সালেম, আমি বিপদগ্রস্ত। বিপদগ্রস্ত হয়ে আপনি একা এসেছেন? প্রহরীরা কোথায়? ব্যাপারটা গোপনীয়। তোমার সাহায্য আমার একান্ত প্রয়োজন। আদেশ করেন হুজুর। তুমি আমার অন্যতম বার্তাবাহক। আমার পরগনার সব কিছু তোমার নখদর্পণে। আমাকে একটি কাজ করে দিতে হবে। যেহেতু তুমি আমার একান্ত জন, সেজন্য আমি তোমার কাছে এসেছি। বলুন জনাব। আমার 7 বছরের এক বালক দরকার। তার আগে আপনি বাঘ শিকারের টোপ বানাবেন, না হলে এই 7 বছরের বালকের খোঁজে আপনি আমার কাছে আসছেন এই সামান্য কাজের জন্য? বাঘের নয়, তবে সে টোপ হবে। আজ রাত হবে তার জীবনের শেষ রাত। সেই জন্য আমি হয়তো তোমাকে বিরক্ত করতাম না। আসলে আমার এমন একটি বালক দরকার, যার বয়স হবে 7, দেখতে হবে সুন্দর, এবং সে হবে তার মায়ের একমাত্র সন্তান। এত অল্প সময়ের মধ্যে তা কি সম্ভব? শেষ সময় কেন বললেন হুজুর? ব্যাপারটা আমার মধ্যে রাখতে চেয়েছিলাম, কিন্তু পরে দেখলাম এটা আমার সাধ্যের বাইরে। এখন আমি তোমার কাছে কৃপা চাইছি। অপরাধ মার্জনা করবেন হুজুর। আমি এখনই যাচ্ছি বালকের খোঁজে। হুজুর, বালকটারে কি এখানে নিয়ে আসবো? না, আমি যাব তোমার সঙ্গে। সেটা ঠিক হবে না হুজুর। সালেম, কোনো সমস্যা? মীরের আসার কথা ছিল, ও কি ঝামেলায় আটকে গেছে, আসতে পারছে না। আপনি এত ভেঙে পড়েন না, আমি আছি। কমলা,
লাগছে? কি ভালো লাগছে? হুম। কটা বাজে? না, আর মাত্র 2 ঘন্টা। আপনার কিচ্ছু হবে না, বিশ্বাস করুন। তোর বংশধরদের প্রথম পুরুষের প্রথম সন্তান মারা যাবে 25 বছর বয়সে অবধাতে চন্দ্রতিথি অষ্টমীতে। সিধি, আই এম সরি। আমি এসেছিলাম তোর মনটা ভালো করতে, কিন্তু এসে আমার নিজের মনটাই খারাপ হয়ে গেল। রমলার অভিশাপটা আসলে সত্যি? এটা তুই কি বলছিস? এটা সত্যি হবে কেন? আমার মনে হয় বেসিনে পানি পড়ার রাস্তায় ময়লা জমে গিয়েছিল, আর সে কারণে পানি আটকে গিয়েছিল। সেখানেই মঈন পা পিছলে পড়ে গিয়েছিল। যেহেতু সে জানতো যে সে মারা যাবে, সে কারণে মানসিক বা শারীরিক কোনো শক্তি তার কাজ করছিল না। আর সে মুহূর্তে তুই বা তোর একার পক্ষেও তাকে টেনে তোলাটা খুব অসম্ভব ছিল, কারণ সে মুহূর্তে তুই নিজেই ছিলি কিংকর্তব্য বিমূঢ়। তোর এই যুক্তিটা কি তোর কাছে গ্রহণযোগ্য মনে হয়? সত্যি বল। কি জানি, হয়তো হ্যাঁ কিংবা না।